হাই, আমি মৃদুল। হ্যালো, আমি শামস নবী। হাই, আমি অন্তিক মাহমুদ। তো ওয়ার্কশপ হচ্ছে অন্তিম ভাই আগে অনেকগুলো নিছে, বাট ওগুলা হচ্ছে একদিনের জন্য ছিল। বাট অ্যানিমেশন জিনিসটা তো একদিনে শেখানো সম্ভব না। সো উই থট হোয়াট ইফ আমরা এক মাস নেই, যে আমরা হচ্ছে উইকলি ওয়ার্কশপ নিয়ে প্ল্যান করি, যে উইকলি একটা করে ক্লাস নিব অ্যান্ড অনলাইনে আরেকটা করে ক্লাস। তো মেইন আইডিয়া যেটা ছিল সেটা হচ্ছে আমরা যে ভিডিও বানাই এটার যে প্রসেসটা আছে, লেটস সে আমরা একটা স্ক্রিপ্ট লিখে অডিও রেকর্ড করা থেকে শুরু করে একদম ফাইনাল ভিডিও আসা পর্যন্ত কি কি স্টেপে কাজ করি, আমাদের কারিকুলামে ওই স্টেপই ছিল যে একটা ক্লাসে এই সেকশন শিখাবো। আমাদের হচ্ছে অনেকদিন ধরে একটা ওয়ার্কশপ নেওয়ার ইচ্ছা ছিল, আমরা এক মাস ব্যাপী কোনো ওয়ার্কশপ নিতে পারি নাকি। তো ওখান থেকে হচ্ছে আস্তে আস্তে আমরা প্ল্যান করি, আইডিয়া করি কিভাবে কি করা যায়। তো আমরা ওই যে লোকেশনে গেলাম, এরপর হচ্ছে আমরা প্ল্যান করলাম যে হ্যাঁ আমরা এক মাসে ওয়ার্কশপ নিতে পারি। তার মধ্যে 4টা ক্লাস অনলাইনে হবে, 4টা ক্লাস অফলাইনে হবে। আমি আর মৃদুল ভাই হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো, আর অন্তিক ভাই সহ, আর ফুল টিম মিলে আর কি কাজ করবো। সো বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল হচ্ছে গিয়ে আমাদের পুরো স্টুডিও থেকে আমরা ভাবছিলাম যে আমরা অনেক অ্যানিমেশন বানাবো এন্ড অল, বাট আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যানিমেটরদের খুব অভাব ছিল ইন্ডাস্ট্রিতে। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে অ্যানিমেশন পারা না পারা প্রথম প্রবলেম না, প্রথম প্রবলেম ছিল যে অ্যানিমেশন করে যে স্টেবল লাইফ লিড করা যায় বা দ্যাট দিস ক্যান বি ক্যারিয়ার অপশন, এইটা অনেকের জানা ছিল না বা অনেকের মাঝখানে সেটা ছড়ানো ছিল না, ফর মেনি রিজনস। ওয়ান অফ দেম বিং লাইক ইন্ডাস্ট্রি অনেক স্মল। পয়েন্ট বিং এটার কারণে ওই যেহেতু ইন্ডাস্ট্রি ছোট, তো নলেজও ছোট, তো মানুষ এখানে ইন্টারেস্টেড খুব একটা ছিল না। সো আই ওয়াজ লাইক হোয়াট, আই থিঙ্ক আই উইল বি দ্য বেস্ট ওয়ান টু কাম আপ অ্যান্ড দেন সে যে আমি যেহেতু অ্যানিমেশন করে এরকম লাইফ লিড করতেছি, আই থিঙ্ক ইউ গাইস ক্যান ডু ইট টু। So আমি যদি এক্সপেরিয়েন্সটা বলি, it was absolutely excellent. I came into the workshop expecting nothing too much. আশা করি that person had another workshop like this, but a free one back then. But আমি actually excited ছিলাম যখন দেখছি যে such an opportunity আমাদের জন্য ওপেন আপ হয়েছে। আমি almost instantly হচ্ছে সাইন আপ করছি, and ফার্স্ট দিন থেকে আসার পরে হচ্ছে লাইক ইট ওয়াজ এ রিয়েলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। হ্যাঁ, ফার্স্ট অফ অল যে আমাদের সেমিনার হলের মতো যে নিল মোরলি, ইট ওয়াজ রিয়েলি নাইস প্লেস আর খুব প্রোডাক্টিভ একটা প্লেস ছিল। স্পেশাল থ্যাঙ্কস টু মৃদুল ভাই, নবী ভাই and everyone in the team. I thank you as well for the amazing teamwork and like overall আমি একটু অনেক কিছু শিখতে পারছি। সবচেয়ে ভালো লাগছে দুইজনের ডেডিকেটেড, নবী ভাই আর মৃদুল ভাই, এদের কাজের ডেডিকেটেডটা আমার ভালো লাগছে, এরা মন্ত্রমুগ্ধ। বিশেষ করে মৃদুল ভাই, আপনার বোঝার স্টাইলটা অনেক ভালো। আমি এসে বলবো যে অ্যাকচুয়ালি আমি একটা ভালো গাইডলাইন পেয়েছি, আর প্রপারলি যেভাবে স্টেপ বাই স্টেপ হয় না যে ওকে ঠিক আছে খুব প্রফেশনালি যে কিভাবে কি করতে হবে, মানে প্রত্যেকটা মানুষ আমাদের যেইভাবে কোঅপারেট করেছে, অ্যাকচুয়ালি এটা আমার জন্য খুব একটা ভালো ডিসিশন ছিল যে আমি ওনাদের সাথে জয়েন হয়ে আমি কিছু শিখতে পেরেছি। এক মাসের যদি ওয়ার্কশপ এক্সপিরিয়েন্সটা বলি তাহলে হচ্ছে 2D নিয়ে আমার একদম আইডিয়া ছিল না যে ওয়ার্কফ্লোটা কিভাবে হয়। তো তাদের এখানে হচ্ছে শেয়ার ফুললি আর কি দেখা যায় ওয়ার্কফ্লো শিখতে পারলাম, জানতে পারলাম যে অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন কিভাবে হয় আর কি ধরনের ওয়ার্কফ্লো বা কি ধাপে হচ্ছে এই প্রোডাকশনটা আউটপুটটা বের হয়। এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি অনেক কিছু শিখতে পারছি, যেগুলো হচ্ছে অনেক ডিটেইলে যে অনেক কিছু শিখাইছি বিপিন ভাই। তো ইট ওয়াজ রিয়েলি ফান। Everything, starting from storytelling to storyboarding to line art and animation, everything coloring and ভাইয়ারা যেভাবে কাজ করে আমি এটা ইনসাইটটা দেখতে পারছি, যেটা I was really curious about. আমার খুবই ভালো লাগছে প্রত্যেকে নবী ভাই এবং মৃদুল ভাইয়া, অন্তিক ভাইয়া জি এত বড় একটা অপরচুনিটি আমাদেরকে দিয়েছে। তো ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে এন্ড আমি অনেক কিছু শিখেছি। এই কোর্সটার পর আমি অনেকটা ডেভেলপ হয়েছে, আমি অনেক কিছু শিখতে পারছি অ্যানিমেশন সম্পর্কে। অনেক ভালো লাগছে, অনেক অ্যানিমেশন শিখছি, আমার ফেভারিট অ্যানিমেটরের সাথে দেখা করেছি। আমাদের ওয়ার্কশপের মেইন টার্গেট ছিল যেন মানুষ অ্যানিমেশনটা শিখে অ্যান্ড ওইখান থেকে আমরা অ্যানিমেটর পাই যারা আমাদের জন্য কাজ করবে ইন ফিউচার। সিন্স অ্যানিমেশনটা প্র্যাকটিক্যাল কাজ, মানুষ কথা শুনে বা ক্লাস করে যতটুকু শিখতে পারে, নিজে হাতে কাজ করলে হচ্ছে বেশি শিখতে পারবে। সো আমাদের পরের ওয়ার্কশপের টার্গেট থাকবে তাদের থেকে বেশি প্রজেক্ট বের করা, যাতে আমরা কাজ আরো তাড়াতাড়ি শিখাইতে পারি। আমাদের তো ফিউচার প্ল্যান আছে আরো এরকম ওয়ার্কশপ নেওয়া, এবং প্ল্যান মতো যদি চলতে থাকে তাহলে অবশ্যই আরো নিব, কেন নিব না। আমরাও চাই আরো মানুষ শিখুক, আমাদের সাথে জয়েন করুক, আমাদের টিম আরো বড় হোক। যেমন এর আগের ওয়ার্কশপ থেকেও তো আমরা একজনকে নিছি, একজনকে নিয়ে আমরা একটা কাজও করছি। আমার ইন ফিউচার কয়েকটা প্ল্যান আছে, ডেফিনেটলি ফিউচার ওয়ার্কশপ নিব। প্ল্যান নাম্বার 1 হচ্ছে গিয়ে টু মেক ইট ম্যাসিভ, যে লাইক হাজার হাজার পোলাপান যাতে এই অ্যানিমেশন ওয়ার্কশপ গুলো করে যাতে শিখে বের হতে পারে। এটা আমি একদম লাইক হয় না যে রাদার দেন মেকিং ইট ও অন্তিক মাহমুদ কিছু একটা করতেছে,
এটা না করে আই ওয়ান্ট টু মেক ইট লাইক মানে রেগুলার থিং যে বাঞ্চ অফ স্টুডেন্টস উইল বিকাম এ টিচার যারা নেক্সট ব্যাচকে শিখাবে এন্ড হাজার হাজারে মানুষ অ্যানিমেশন শিখে বেরো। দ্য পয়েন্ট বিং দুইটা জিনিসের ল্যাকিংস থাকে। নাম্বার ওয়ান হচ্ছে কি আগ্রহটাই প্রথমে, অনেকেই আগ্রহ থাকে না, তারা মনে করে যে হ্যাঁ আমি অ্যানিমেশন করব কিন্তু আসলে ওই ফান্ডটা পায় না টু স্টার্ট ডুইং দ্যাট। সেকেন্ড হচ্ছে গিয়ে হয় না ওয়্যার টু স্টার্ট ফ্রম, এই জিনিসটা আর কি অনেকে জানে না। সো ওই জিনিসটা আমি প্রোভাইড করতে চাই। সো এই ওয়ার্কশপের থ্রু আই থিঙ্ক এই দুটোই করতে পারছি আমি, এবং ফিউচারেও আমি এই দুটোই করতে চাই, বাট ইন এ বেটার ওয়ে।